আছে তোমাদের শোভা হতে আমার বিদায় নেওয়ার। জানি কত সূর্য আলোকে মনে রাখে বলো কে, যার এত সুরে এত গান ভরে যায় মন প্রাণ। মনে রেখো মনে রেখো এই শেষ গান, এই শেষ গান, এই শেষ গান। সেই সুবল হয়েছিল আজকে অম্বিকা কালনাতে গৌরী দাস কীর্তনিয়া। তাহলে কীর্তনিয়া হতে গেলে আগে নিষ্ঠাবান হতে হবে। আপনার অনেক জ্ঞান আছে আমি জানি, আপনি গুরুবর্গের ব্যক্তি, কিন্তু আপনি যে মাছ খান, তাহলে আপনার কাছে হরি কথা শোনা আর সাপের গরল পান করা দুটো একই সমযুক্ত। এইখানে নয়নদাস পদ লিখেছেন, বেদবিদ্যা সরদর্শন সে যদি গৌরাঙ্গ নাই ভজে, বিথায় তার এজন মল্লচন্ন বিহীন জন দর্পণে অন্ধের কি বা কাজ। তার মানে আমরা মাছ চিংড়ি খেলাম আর গোবিন্দ ভজন করলাম, এই ভজন করলে আমাদের গোবিন্দ একটা করে সাড়া দেয়, একটা করে দুর্ঘটনা করায় যে তোকে এগুলো দিচ্ছি তুই সচেতন হ, নাহলে কিন্তু এর পরে একটা বড় দুর্ঘটনা আছে। তাই বলি ভগবত প্রেমে যারা থাকে তাদেরকে একটু নিষ্ঠা হয়ে থাকলে, তাহলে কলিযুগের মানুষ যারা আমাদের লক্ষ্যে ছুটে আসে, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, বৎসরের পর বৎসরের অপেক্ষা করে এই কৃষ্ণ নাম শোনার জন্য আকাঙ্ক্ষিত হয়ে থাকে, তাহলে তাদের জীবনটাও ধন্য হবে আর আমাদের জীবনটাও লাভ হবে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল। চলো আজকে শ্রীমান নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। আমাদের দেশে কত কি হচ্ছে তা আমি জানি না, আজকে তো হচ্ছে একচক্র গ্রামে। আজকে একচক্র গ্রামে উলুধ্বনি শঙ্খধ্বনি হচ্ছে, সকল মায়েরা তোর প্রদীপ দিয়ে নিত্যানন্দকে শ্রদ্ধার অঞ্জলি জ্ঞাপন করছে, উন্মাদনা হয়ে কাঁদছে, নিতাই তুমি আরেকবার ফিরে এসো, এক চক্রে আরেকবার তুমি ফিরে এসো গো, তোমাকে যে আমরা বড় ভালোবাসি গো। চলো তাহলে আজকে সেই গৌর হরি কাঁদছে কোথায়? সুরধ্বনির তীরে বসি কাঁদে গোরা বসি বসি, ও সুরধ্বনি তীরে বসি কাঁদেছে গোরা বসি বসি। ওরে কলিযুগের কি হবে ও পায়ে গো, আমার কলিজীবের কিবা হবে উপায়। কলিযুগে কি হবে উপায়, উপায় গো, আরে কলিযুগের কি হবে উপায়।
কলিযুগের কি উপায় হবে বলে গৌরহরি কাঞ্চে সুরধনির তীরে ছুটে গেলেন সচী মাতা, আর ছুটে গেলেন একটা ছোট্ট ছেলে যার নাম ঈশান। আপনারা বোধহয় ঈশানের কথা জানেন না। ঈশানের মা বাবা কেউ ছিল না। জগন্নাথ মিশ্র খোলা বিক্রি করতে গিয়ে, মানে খোল 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 বিক্রি করতে গিয়ে ওই ছোট্ট ছেলেকে কুড়িয়ে পেয়েছিল, আর নাম রেখেছিল ঈশান। ঈশান ছিল নিমাই চাঁদের বাড়ির চাকর। যখন নিমাই জন্ম হওয়ার পরে বিশ্বরূপ চলে গেলেন, তারপরে যখন নিমাই জন্ম নিল, যখন সুরধনির তীরে বসে বসে কাঁদতো, তখন ঈশান ছুটে এসে সচী মাকে খবর দিত, ও মা, মা, মা গো, ভাই কাঁদছে কেন, দেখবে চলো। নিমাই ঈশানকে জড়িয়ে কাঁদতো, আর কি বলতে জানো, তুই আমার মাকে মা বলিস কেন বল। ঈশান বলেছিল, পূর্বজন্মে আমি সাধনা করেছি না, যে আমি যেন তোমার চাকর হয়ে আসতে পারি। ত্রেতা যুগে সবাই সব চেয়েছিল, কিন্তু একজন কিছু চায়নি। চারি অংশে একজন ছিল তো, শত্রুঘ্ন। যখন রাম বলছে ভরত তো বন্ধু হবে বলে বলে দিল, তুই কি চাইছিস? তুমি যদি আমাকে দেবে দাও, আমি যেদিন জন্ম হব যেন আমার কেউ না থাকে। তোমার বাবা যেন আমাকে কুড়িয়ে নিয়ে গিয়ে তোমার বাড়িতে রাখে, আর যতদিন তুমি কলিযুগে থাকবে আমি যেন তোমার চরণ ধোয়াতে পারি। আগে তো ভগবানের ভোগ হয়, তারপরে ভক্তরা পায়, যদি বাড়ে তোমার এই চাকর কুকুরটা পাবে। চিন্তা করতে পারলেন কত হীন হলে গোবিন্দ তাকে দিনগুলো দেয়। আজকের ঈশান আর অন্য কেউ নয়, এই সেই ব্যক্তিটি ভগবানের চরণটুকু সেবা করবে বলে চাকর রূপে জন্ম নিয়েছে। ভাব জগৎগুলো বড় কঠিন গো। তো আজকে আর বিলম্ব আমি করব না। তো আজকে আমার মা ঠাকুরানী মানে মালিনী দেবী, আজকের এই গৃহকর্তার মিসেস বা স্ত্রী, তিনি বলেছেন আজকে ভক্ত আর ভগবানের লীলা শ্রবণ করবেন। যেই ভক্তকে ভগবান বারবার আঘাত প্রতিঘাত করেছিল, বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত রূপে আখ্যিত আছে, যার কথা যে সারাটা জীবন সব ত্যাগ করে গেল, ছেলেগুলোকে পুড়িয়ে মারলো, তবু ভগবানকে চাইল না। আজকে সেই ভক্তের কথা আলোচ্য হবে, কৃষ্ণ ভক্ত সুদামা। আপনি হোক, হয়তো আমার কষ্ট হবে, এই বইগুলো তো খুবই দুঃখের বই। জন্ম থেকেই শুধু দুঃখ আর দুঃখ। গোপীনাথ, আমি চাইনি তোমার কাছে সুখ, তুমি জগৎকে সুখ দাও, আমাকে আমাকে আরেকটু দুঃখটা বাড়িয়ে দাও। যেমন হরলিক্স কিনলে বিস্কুট ফ্রি পাওয়া যায়, ঠিক তোমার নাম গাইলে যেন একটু দুঃখ বেশি ফ্রি পাওয়া যায়। তোমার নাম তো আমি নীতি নীতি গাই, সেটা অর্থ নিয়ে হোক কি এমনি হোক, তুমি এই জায়গায় আমাকে একটু দুঃখের ভাগটা বাড়িয়ে দাও না, যাতে আমি তোমাকে বেশি করে চিনতে পারি, বেশি করে চিনতে পারি গো। চলো
আজকে লীলা পর্বে আবেশ করি কৃষ্ণ ভক্ত সুদামা। যদি গৌর নাই আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম দে শিরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবের ভক্তি শক্তি হইত কার। গাও গাও পুনসী গৌরাঙ্গের গুণ সরল করিয়াম, এভাব সংসারে এমন দয়াল আর নাই দেখি কোন জন। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া বানাইল কোন বিধি, বাসুদেব হইয়া পাশানো মিশিয়া কেমনে গড়েছে